আচ্ছা, তোমরা কি জানো কিভাবে একটা মোলের জারণমান ভগ্নাংশ হয়? আজকের ক্লাস আমি তোমাদেরকে সেটা জানাবো। তোমরা সবাই এই তিনটা যৌগ সম্পর্কে অবগত আছো। এটার নাম কি Fe3O4, যাকে আমরা বলি ফেরোসো ফেরিক অক্সাইড। এরপরে Fe2O3, যেটাকে আমরা বলি ফেরিক অক্সাইড। আর সর্বশেষ যেটা FeO, এটা নাও ফেরাস অক্সাইড। তো আমাদের ফেরিক অক্সাইড আয়রনের জারণমান হলো +3, ফেরাস অক্সাইডে আমাদের আয়রনের জারণমান হলো +2, কিন্তু ফেরোসোফেরিক অক্সাইডে আমাদের আয়রনের জারণমান +2.67। এখন এটার মানে কি? এটা যে আয়রন +2.67 ইলেকট্রন ত্যাগ করেছে। একটা মৌল কি তোমার এই ভগ্নাংশযুক্ত ইলেকট্রন ত্যাগ করতে পারে, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা কি ভগ্নাংশ হতে পারে? তাহলে এখানে মূলত ঝামেলাটা কোথায়? মূলত ঝামেলাটা হলো এখানে আয়রনের গড় জারণটা নেওয়া হয়েছে, এই কারণে জারণ মানটা ভগ্নাংশ হয়ে গেছে। গড় জারণটা কেন নিয়েছি সেটা আমি একটু তোমাদেরকে বলি। দেখো, এখানে মূলত টোটাল আয়রন আছে কিন্তু তিনটা। আয়রন কয়টা? তিনটা। আর অক্সিজেন আছে চারটা। এখানে প্রত্যেক মেইন সমস্যা হলে প্রত্যেকটা আয়রনের জারণ মান কিন্তু সমান না। ঠিক আছে, এখানে অক্সিজেনের জারণ মান সমান হলেও কিন্তু প্রত্যেকটা আয়রনের জারণ মান কিন্তু সমান নয়। কেন সমান নয় তোমাদের একটু বলি। প্রত্যেক আয়রন যদি তিনটা করে ইলেকট্রন ত্যাগ করে, তাহলে ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9টা, কিন্তু অক্সিজেন লাগবে কয়টা? 8টা। আবার যদি প্রত্যেকটা আয়রন যদি 2টা করে ইলেকট্রন ত্যাগ করে, তাহলে ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা, কিন্তু অক্সিজেন লাগবে 8টা। সেজন্য এই তিনটা আয়রনের মধ্যে দেখা গেছে 2টা আয়রন 3টা করে ইলেকট্রন ত্যাগ করেছে, আর একটি মাত্র আয়রন যে 2টা ইলেকট্রন ত্যাগ করছে। এখন সংখ্যাটা কিন্তু 8 দাঁড়াচ্ছে। এখন আমাদের এখানে আমি এখন জারণ মানটা 3ও নিতে পারবো না, 2ও নিতে পারবো না। তখন আমরা কি করব? এই গড় জারণটা হিসাব করি। তখন আমরা এই +8 কে আমরা 3 দ্বারা ভাগ করলে আমরা যেটা পাই +2.666666 সামথিং, অর্থাৎ +2.67। এভাবে কিন্তু একটা মোলের জারণ মান ভগ্নাংশ হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।